কয়েকদিন থেকে ভাবছিলাম কিছু একটা আঁকবো। আঁকাঝুঁকি ছোটবেলা থেকে আমার খুব ভালো লাগে, আর এখন সময়ই পাই না আঁকতে। তারপরও ভাবলাম আজকে যেটাই আঁকবো সেটাই আমার অডিয়েন্সদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, তাসমিনস ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালের নাস্তাটা দিয়েই শুরু করছি। এটা আমার নাস্তা না, আমার ছেলের জন্য নাস্তা দিচ্ছি। ওদের ভ্যাকেশন চলছে, কয়েকদিন পরেই স্কুল খুলে যাবে, আর এই সময়ের ভিতরে নিজের ছোটোখাটো শখগুলো পূরণ করার চেষ্টা করছি। আমি চা খেয়ে নিচ্ছি, আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো তাদের তো অবশ্যই রিটার্ন একটা ভিউ দিতে হয়, তাই মোবাইল নিয়ে প্রত্যেক দিন সময় করে কিন্তু বসে যাই। আমার মোবাইলে যতগুলো মেসেজ আসে প্রত্যেকের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, তারপরে ব্যাক করার চেষ্টা করি। আমাকে ভালোবাসা দিচ্ছে, তাদেরকে ভালোবাসা দিব না সেটা তো হয় না, তাই না? চা খেতে খেতেই ঝুম বৃষ্টি নামলো। গোসলের টাইম হয়ে গেছে বাচ্চাদের, আর কিছুক্ষণ পরে গোসল করাবো। ভাবলাম ছাদে নিয়ে ওদেরকে বৃষ্টিতে একটু ভেজাই। আমি চাই আমার সন্তান প্রকৃতির ছোঁয়ায়, ভালোবাসা, মায়ায় একটু একটু করে বড় হোক। গাছের প্রতি ভালোবাসা, পাখির প্রতি ভালোবাসা, গাছ, মাটি, বৃষ্টি, আকাশ সব কিছু পছন্দ করুক। আর এই কংক্রিটময় শহরে এ ধরনের ভালোবাসা জাগানোর জন্য আমার অনেক চেষ্টা করতে হয়। খুব একটা সুযোগ আসে না, তবে যখনই সুযোগ পাই তখনই পুরো পরিবারকে নিয়ে চলে যাই প্রকৃতির কাছে। আমি ভেবেছিলাম ওদের সাথে বৃষ্টিতে ভিজবো না, ঠান্ডার একটু সমস্যা আছে, বৃষ্টিতে ভিজলে আরও বেড়ে যেতে পারে, সেই ভয়ে এই সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টির উপভোগ করছিলাম। একটু পরে মনে হলো না, এত সুন্দর বৃষ্টি হবে আর ভিজবো না তা কী করে হয়। বাচ্চাদের সাথে আমিও অংশগ্রহণ করলাম বৃষ্টিতে, ওদের সাথে অনেক খেলাধুলা করলাম। ছোটোবেলায় আমাকে এভাবে আমার মা, নানু তাদের সাথে নিয়ে ভিজাতো, আর যখন তারা ভিজতে পারতো না আমাকে পাঠিয়ে দিত, আমি বৃষ্টিতে ভিজতাম। আমার নানু সবসময় একটা কথা বলতো, বৃষ্টিতে যখন প্রথম বৃষ্টিতে ভিজবে তখন আল্লাহর কাছে তুমি অনেক কিছু চাইতে পারো। আর ওর পর থেকেই আমি বুঝ হওয়ার সাথে সাথেই বৃষ্টিতে যখনই ভিজতাম আর বলতাম, আল্লাহ তুমি আমাকে পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত সুস্থতা দান করো। সুস্থতার মতো এত বড় নিয়ামত কিন্তু এই পৃথিবীতে আর কিছুই নেই, আমরা হয়তো সেটা বুঝি না। আপনি দেখবেন শরীর যখন অসুস্থ থাকবে তখন পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিসটাও আপনার কাছে একদম ভালো লাগবে না। আর এই ছোটোখাটো জানাশোনাগুলো কিন্তু আমি আমার সন্তানকে জানিয়ে দিই। আরহাম যখনই বৃষ্টিতে ভিজতে আসলো আমি ওকে এই সেম নানুমণির কথাটা বললাম, এবং ওকে বললাম মনে মনে তুমি আল্লাহর কাছে কিছু চাও। আমি জানি না সে কি চাইলো, তবে আমার কথাটা সে বুঝতে পেরেছে। অনেকগুলা নয়নতারা হয়েছে গাছে, গাছ ভর্তি নয়নতারা। নয়নতারার একটা মজার ব্যাপার হচ্ছে, আপনি তাকে যত্ন করেন আর না করেন নিঃস্বার্থভাবে সে আপনাকে তার ভালোবাসা দিয়ে যাবে। ভিডিও শুরুতেই কিন্তু বলছিলাম যে আজকে একটা কিছু বানাবো বা আর্ট করব, তো আমি ভাবলাম কি করা যায়। ছবি টবি তো অত ভালো আঁকতে পারি না, তবে চেষ্টা থাকলে কিছু একটা এঁকে ফেলতে পারবো। ছেলের রং তুলির বক্সটা নিয়ে বসে পড়লাম যে দেখি কিছু একটা আঁকা যায় কিনা। কালকে রাতে একটা জিনিস ভাবছিলাম, ড্রয়িং রুমের কর্নারে আমার একটা অফ হোয়াইট কালারের টেবিল ল্যাম্প আছে। বেশ অনেকদিন যাবতীয় এই টেবিল ল্যাম্পটা আছে, তবে কেমন যেন সাদা সাদা লাগছিল। হঠাৎ করেই মনে হলো বৃষ্টি হচ্ছিল, একটু কাজকর্ম কম, এখন এটাকে আমি কালার করে ফেলি। আমার না মাঝে মাঝে এই ধরনের ইচ্ছা হয় এবং সাথে সাথে করে ফেলি, অনেক কিছু করে ফেলি। যখন ভাবি সেগুলো ভিডিও ধারণ করব তখন দেখি মেমরি কার্ড ফুল হয়ে গেছে। এরকম আমার সাথে অনেক হয়, তবে আলহামদুলিল্লাহ আজকে এরকম কিছু হলো না। কি আঁকবো তা আগে থেকে কিন্তু ঠিক করিনি, আর প্রথমেই যখন তুলিটা ধরে আঁকা স্টার্ট করলাম তখন মনে হলো ফুলটা আমার ভুল আঁকা হচ্ছে, এটা না, আমি একটু অন্যরকম একটা ফুল চাচ্ছি। তো আমি আগে যদি খাতা একটু এঁকে নিতাম তাহলে কিন্তু এই ভুলটা হতো না। মাঝে মাঝে তাড়াহুড়া করতে গিয়ে এ ধরনের ভুলগুলো হয়ে যায়, তো ভুল থেকে আসলে খুব ভালো কিছুই হয়। এই যে একটু পরেই আমি সেটাকে সংশোধন করতে পেরেছি এবং সংশোধন করে সুন্দর একটা ফুল এঁকেছি। আর এই আইডিয়াটা কোথা থেকে পেলাম একটু পরেই বুঝতে পারবে যে আমি কোথা থেকে পেলাম। যেহেতু আমি খুব ভালো ছবি আঁকতে পারি না, ওই ফাঁকি টাকি দিয়ে যতটুকু পারছি ততটুকু আঁকার চেষ্টা করছি। তবে বিশ্বাস করো, আঁকার পরে আমার বাসায় যারা এসেছে তারা মুগ্ধ হয়ে এটা দেখেছে এবং সবাই খুব প্রশংসা করেছে। কিছু ফুল আছে না, তোমার ট্রাই করলে আঁকতে পারবে, আমার কাছে মনে হচ্ছে এই ফুলটা ঠিক সেরকমই। তো আমি নিজের মনের মাধুরী মিশিয়ে আঁকছি। বৃষ্টি যখন হয় বরাবরই সবাই কেমন যেন চুপচাপ হয়ে যায়, ব্যস্ততা থেকে মনে হয় যে একটু হলেও রিল্যাক্সে চলে যায় সবাই। নানু দাদু বাড়িতেও সেম ব্যাপার দেখেছি, বৃষ্টি হলে একদম
সবাই ঘরে ঢুকে বসে থাকতো, বৃষ্টি উপভোগ করতো। আর এই ছবিটা আঁকতে আঁকতে অনেক কিছুই মনে পড়ছিল। আসলে যত প্রকৃতির সাথে মেশা যায়, যত গ্রাম বাংলায় যাওয়া যায়, তত অনেক কিছু শেখা যায়। শেখার আসলে অনেক কিছু আছে। শুধু দেশ বিদেশে ঘুরলেই যে আপনি আপনার জ্ঞান অর্জন করতে পারবেন, ব্যাপারটা কিন্তু সেটা না। আমরা এমন অনেক কিছু জানি না যেটা আসলে আমাদের গ্রামগঞ্জে হয়। গ্রামগঞ্জের অনেক ঐতিহ্য, অনেক ফুল, অনেক লতা পাতা আমরা এখনও কিন্তু চিনি না। আমি আঁকছিলাম আর ভাবছিলাম আজকে তো একটা বকুনি খাবো আম্মুর হাতে অথবা আমার হাজব্যান্ডের হাতে, যে এত সুন্দর একটা টেবিল ল্যাম্প তুমি এভাবে নষ্ট করে ফেলেছো। আসলে কাজের প্রশংসা কাছের মানুষরা না করলে দূরের মানুষরা কিন্তু অনেক করে। আমার টুকটাক কাজের প্রশংসা কিন্তু আমার যারা অডিয়েন্স আছে, যা তোমরা যারা দেখো, সবাই কিন্তু করো। সেটা ভালো হোক খারাপ হোক, মাঝে মাঝে একটু আশকারা দিয়েই বলো যে খুব ভালো হয়েছে, আমার কথা শুনে বলো তোমার কথা শুনতে খুব ভালো লাগছে। আমি মাঝে মাঝে হাসি যে আজকের কথাটাও কিভাবে ভালো লাগতে পারে। তার মানে যারা দেখছে তারা আমাকে প্রচুর পরিমাণে উৎসাহ দিচ্ছে যাতে আমি একটু একটু করে সামনে এগিয়ে যেতে পারি। বিশ্বাস করো, এত ভালো কিছু বন্ধু আমি এখানে এসে পেয়েছি যা বলে বোঝাতে পারবো না। আজকে মঙ্গলবার, আজকে কিন্তু আমার একটা ভিডিও দেওয়ার ডেট ছিল। এত ব্যস্ত ছিলাম যে আমি ভিডিওটা ধারণ করতেই ভুলে গিয়েছি। হঠাৎ করেই কিন্তু একজন আমাকে ফোন করে বলল, আপু রবি মঙ্গল বৃহস্পতিবার দিন তো আপনি ভিডিও দেন, আজকে 6টার সময় ভিডিও দিলেন না যে? আমি এত ভয় পেয়ে গেছি, কারণ আমার চ্যানেলটা মনিটাইজেশন চ্যানেল, এ ধরনের ভুলগুলো কিন্তু করলে চলবে না। আর ঠিক তখনই আমি ভয়েস রেকর্ডিং বা আমার ভিডিও এডিটিংয়ে বসে পড়লাম। এ ধরনের ভুলগুলো থেকে আমাকে অনেক সময় অনেক আপুরা সেভ করে থাকে। তো সবার কাছে সত্যি আমি কৃতজ্ঞ। আমার ভিডিওগুলো তোমাদের কাছে কতটুকু ভালো লাগে বা মন্দ লাগে এটা আমি জানি না, তবে তোমাদের ভালোবাসা, তোমাদের ভালো লাগাগুলো আমাকে যে বলো, সেটাই আমার কাছে অনেক ভালো লাগে। দীর্ঘদিন এই ইউটিউবের জার্নিতে আমি বোকার মতো খেটে গেছি। আমার কাছে মনে হয়েছে কিছু বন্ধু বানাই যারা আমার কথা শুনতে পছন্দ করবে, আমার ভালো লাগা মন্দ লাগাগুলো তাদেরকে জানাবো। বাট যখন আমার চ্যানেলটা মনিটাইজেশন হলো, তখন তৃপ্তিটা আরও অনেক গুণ বেড়ে গেল। কাজের স্পৃহা, ভালোবাসা কেমন যেন একটু একটু পরিবর্তন হতে লাগলো। এখন একটা তাগিদ অনুভব করি, রবি মঙ্গল বৃহস্পতিবার আপুদের সাথে গল্প করতেই হবে। আর এখানে যে ফুলগুলো দেখছো, এখান থেকে কিছুটা আইডিয়া নিয়েই কিন্তু আমি এই আর্টটা করেছিলাম। আমি জানি না অত ভালো হয়েছে কিনা, আরও পরবর্তীতে যখন এই ধরনের কাজ করব তখন হয়তো খুঁটিনাটি বিষয়গুলো আরও সুন্দরভাবে স্পষ্ট করে আঁকার চেষ্টা করব, যেটা আসলে এটা হয়নি। তবে যখন আলো জ্বালিয়েছি, আমার রুমটা তো পার্পল কালারের, তো অনেক ভালো লেগেছে। এই ফুলটা, এই ল্যাভেন্ডার কালার ফুলটা দেখেই আমি আঁকার চেষ্টা করেছি, কারণ আমার কাছে মনে হয়েছে এটা খুব সহজ হবে আমার জন্য। আজকের ভিডিওটি যাদের কাছে নতুন যাচ্ছে বা আজকে যারা আমার নতুন অডিয়েন্স, তাদের কাছে অনুরোধ রইল, আমার চ্যানেল তাসমিনস ব্লগের কোনো একটা ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা এই ভিডিওটাই যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা একটু ঘুরে আসতে পারেন। ঘুরে আসলে মনের মতো হলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারেন, তাহলে প্রতিদিনের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যাবে। আর এগুলো কোনো কিছুই করতে হবে না যদি আমাকে ভালো না লেগে থাকে, কারণ আমি বিশ্বাস করি ভালোবাসা, ভালো লাগা ছাড়া কেউ কারো বন্ধু হতে পারে না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ।